প্রথম পর্বে ডিবি থিম দিয়ে এতটুকু তৈরি করেছিলাম। তো এখানে স্লাইডারের মধ্যে এখনো কিছু বিষয় বাকি আছে, যেমন আমরা কোনো টেক্সট অ্যাড করিনি বা কোনো বাটনের কোনো ধরনের লিঙ্ক দেইনি, বা এখানে একটা ছবি এসে বসে আছে। তো এই জিনিসগুলোকে ঠিক করার জন্য আমি আমার স্লাইডার অংশে গেলাম, তারপর এখানে ক্লিক করলাম, করে এখানে আমি একটা টাইটেল দিচ্ছি। তো চলো, এখানে ছিল ফ্রি ডেন্টাল ক্যাম্পেইন। এবং বাটন টেক্সটটা ছিল এক্সপ্লোর মোর। ব্যাকগ্রাউন্ড ইমেজ একটা আছে, আর একটা হচ্ছে স্লাইড ইমেজ। তো ব্যাকগ্রাউন্ড ইমেজটা রেখে আমি স্লাইড ইমেজটা মুছে দিচ্ছি, যেহেতু আমাদের স্লাইডের কোনো স্লাইড ইমেজ নেই। তো তারপর এটাকে আমি সেভ করে নিচ্ছি, পাবলিশ দিয়ে দিলাম। তো দেখা যাক এটা এখন কি আসে। তো ফ্রি ডেন্টাল ক্যাম্পেইন, এখানে বর্তমানে যে ফন্টটা ইউজ করা হয়েছে সে ফন্টটা আমি দেখে নিচ্ছি। ফন্টটা হচ্ছে রোবোটো। তো এখানে অ্যাডভান্স সেটিংসে গেলে আমি অনেকগুলো অপশন দেখতে পারবো, যার মাধ্যমে আমি এটার ফন্ট, যেমন আমি এখানে রোবোটো সিলেক্ট করে দেব, রোবোটো সিলেক্ট করে দিয়েছি। এটা যেহেতু বোল্ড আছে একটু, ফন্ট সাইজ আমি এখানে সিলেক্ট করে দিতে পারবো। এখানে ফন্ট সাইজ আছে 52 পিক্সেল, তো 52 পিক্সেল আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। 52 স্লাইডার টেক্সট 52। এটা টেক্সট কালার ইতিমধ্যে সাদা আছে, তো এটা চেঞ্জ করলাম না। এটা লেটার স্পেসিং, এটা লাইন হাইট, বডি ফন্ট দেওয়া আছে, বডি টেক্সট আমাদের নেই।
ডেন্টাল ক্যাম্পেইনের নিচে নিচে একটা স্লাইড দেওয়া আছে। হুম, তো এটা ঠিক এভাবে এখানে কিভাবে দেয় সেটা ডেন্টাল ক্যাম্পেইন, আচ্ছা অ্যাডভান্স যে আমরা হেডার ফন্টটা এখানে মেইন যে স্লাইডারটা আছে তার মধ্যে সেট করে দিয়েছি। এটা শুধু স্লাইডারের মধ্যেও সেট করে দেওয়া যায়, আবার তাহলে অন্যান্য সব যতগুলো স্লাইড থাকবে সবগুলোতে এই ইফেক্টটা কার্যকরী হবে। অথবা এটাকে শুধুমাত্র ওই নির্দিষ্ট স্লাইডের মধ্যেও এভাবে কাস্টমাইজ করার সিস্টেম আছে এখানে। যাই হোক, তো এবার বাটনের কালারটা চেঞ্জ করে দিতে যাচ্ছি। এক্সপ্লোর মোর, এক্সপ্লোর মোর, হেডার ফন্ট, বাটনের কালার, টেক্সট, হেডার টেক্সট, 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 তারপর এটা ইউএস দিয়ে দিলাম, ইউজ কাস্টম স্টাইল ফর বাটন, বাটন টেক্সট কালার, বাটন ব্যাকগ্রাউন্ড কালার, বাটন ব্যাকগ্রাউন্ড কালারটা এখন এখানে যেটা দেওয়া আছে ওটা দিচ্ছি। এটা সেভ করে দিলাম। এখানে বাটনের মধ্যে একটু বর্ডার আসছে, তো বর্ডারটা আমাদের দরকার নেই। তো বর্ডারের বর্ডার বর্ডারের যে স্টাইলটা আছে, বর্ডার উইথ, বর্ডারের যে উইথটা আছে, এখানে ফন্ট আছে বাটন ফন্ট, সেটা দিয়ে দিতে হবে। এখানে আরো অনেক অপশন আছে, সেগুলো আপনারা নিজেরা দেখে নিতে পারেন। অপশনগুলো এখানে দেওয়া আছে। তো বর্ডার উইথ আমি 0 করে দিলাম, তারপর এটাকে সেভ করে দিলাম।
করতে চলে গেছে। তো এখন যেটা হলো সেটা হচ্ছে যে এখন পরবর্তী যে অংশটা আছে, তো এখানে আরো কিছু বিষয় আছে, যেমন এখানে এর নিচে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, সেই জিনিসটা আমরা কিভাবে করব, বা এই টেক্সটের কেসটা এখন আপার কেসে কিভাবে করব, এটাকে কিভাবে আপার কেসে করব, সেটা আমরা চাইল্ড থিম দিয়ে করব। তো প্রথমে আমি এটা আমরা করতে চাইলে এখন যেটা হচ্ছে যে আমাদের চাইল্ড থিমটা দিয়ে করতে হবে এটা। তো এখানে অলরেডি আমরা ডিবি চাইল্ড থিমের মধ্যে কিছুই না, শুধু আপনার স্টাইলের মধ্যে চাইল্ড থিমের এই অপশনগুলো থাকতে হবে, টার্গেট থিমে ছিল সেটা। ধর এখানে অথর ইউআই দিয়ে দিতে পারেন, ডিবি থিমের স্টাইলটা ব্লক। তো আগের যে ট্রান্সফর্ম, আগে এখানে আমার কিছু স্টাইল আছে যেগুলো আমার আসলে দরকার নেই। তো এগুলো আমি ডিলিট করে দিতে পারি। এখন যেটা হলো যে আমি টুলস থেকে অ্যাডঅনসে গিয়ে ফায়ারবাগটা এনেবল করছি, আমার ফায়ারবাগটা এনেবল থাকে না। তারপরে এখানে h2 h2 না h2টা আপার কেস করে দিচ্ছি। অলরেডি h2 আপার কেস আছে, কিন্তু এটা আসতেছে না কেন?